এমন একটি গ্রামের কথা ভাবুন যেখানে শতাব্দীর পর শতাব্দীর ধরে একটি নির্দিষ্ট নিয়ম প্রচলিত আছে। যদি সেই পবিত্র মাটিতে এক ফোঁটা রক্তও পড়ে, পুরো গ্রামটি ভয়াবহ খরার শিকার হয় এবং গ্রামবাসীরা এটিকে প্রথা নয়, বরং ঈশ্বরের আদেশ বলে মনে করে। কিন্তু কি হয় যখন লোভ, রাজনীতি এবং কিছু প্রাচীন রহস্য এই গ্রামের শান্তিকে হুমকির মুখে ফেলে? তো আজকের ভিডিওতে আমরা সেটাই খতিয়ে দেখব। সবাই এটা দেখবে। হ্যাঁ বন্ধুরা, আমি লেনিন সিনেমাটির কথা বলছি, এবং এর গল্পটা খুবই জোরালো হতে চলেছে। তাই আমাদের ব্যাপারে খুব একটা আগ্রহী না হলেও অবশ্যই এখানে থাকবেন। সিনেমাটি শুরু হয় একজন অন্ধ্রপ্রদেশীয়কে দিয়ে। গল্পটি রাজ্যের কাল্পনিক গ্রাম ভারত মিট্টিতে শুরু হয়। এই গ্রামটি তার পবিত্র মাটি এবং মহাভারত সম্পর্কিত কিংবদন্তির জন্য বিখ্যাত। এই গ্রামেই আমরা খুঁজে পাই জয়ন্তী নামের এক মহিলাকে দেখানো হয় এবং আমরা জানতে পারি যে তার আগে থেকে একটি ছেলে আছে, যার নাম বসন্ত বলে জানানো হয়। কিন্তু একদিন জয়ন্তী রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি ছেলেকে দেখতে পেল এবং যখন সে তার সাথে দেখা করতে গেল, তো ছেলেটি ব্যাখ্যা করে, আমার বাবা মানেই, আমি এখন অনাথ। এই সব শুনে জয়ন্তী খুব আবেগপ্রবণ হয়ে পড়েন এবং শিশুটিকে নিজের সঙ্গে বাড়ি নিয়ে গিয়ে লালন পালন করতে শুরু করেন। জয়ন্তীর দুটি সন্তান ছিল। একজনের নাম বসন্ত, সে তার নিজের ছেলে, এবং অন্য ছেলেটিকে সে রাস্তা থেকে কুড়িয়ে এনেছিল। তিনি তার নাম রাখেন লেনিন। ধীরে ধীরে ছেলে দুটির মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ ভালোবাসা গড়ে ওঠে এবং তারা বড় হওয়ার সাথে সাথে আমরা জানা গেল যে বসন্ত পড়াশোনায় খুব ভালো এবং ডাক্তার হতে চায়। কিন্তু অন্যদিকে লেনিন সম্পূর্ণ বিপরীত। তিনি সর্বদা গ্রামবাসীদের রক্ষা করেন এবং পুরো গ্রামকে সমস্ত সমস্যা থেকে বাঁচান। লেনিন আরও এতে বলা হয়েছে, আমার কর্তব্য হলো গ্রামবাসীদের রক্ষা করা। সময় গড়ানোর সাথে সাথে লেনিন পুরো গ্রামকে সাহায্য করেছিলেন। তাই পুরো গ্রামবাসী লেনিনকে বিশ্বাস করতে শুরু করলো এবং তাকে পুরো গ্রামের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি হিসেবে গণ্য করা হতো। গ্রামের প্রতিটি বিবাদের সমাধান হয়ে গেল। তিনি সবসময় অনেককে সাহায্য করতেন। কিন্তু এই সবকিছুর মাঝে আমরা একদিন দেখতে পাই যে লেনিন মানুষকে সাহায্য করছিলেন, যথারীতি তার কাজ করছিল। এরই মধ্যে ভারতী নামের একটি মেয়ে লেনিনকে দেখে সঙ্গে সঙ্গে তার প্রেমে পড়ে যায়। এবং এখানে যখন আমাদের লেনিন যখন সে ভারতীকে দেখে, তখন মনে হয় যেন তারা দুজনেই একে অপরকে দেখেই প্রেমে পড়ে যায় এবং ধীরে ধীরে তারা দুজনে কথা বলে এবং বন্ধু হয়ে যায়। তারপরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। ধীরে ধীরে তারা দুজনে কথা বলতে শুরু করে এবং বন্ধু হয়ে ওঠে। আর পরে এই বন্ধুত্ব প্রেমে পরিণত হয়। লেনিন এবং ভারতীর মধ্যে বেশ কয়েকটি রোমান্টিক দৃশ্য দেখানো হয়েছে এবং গ্রামের সবকিছু ভালোই চলছে বলে মনে হচ্ছে। পুরো গ্রাম সুখী এবং ঐক্যবদ্ধ। কিন্তু এই সুখ বেশিদিন স্থায়ী হয়নি। এবার দৃশ্যপট পাল্টে যায়। আমরা রাঘব রেড্ডি নামের এক ব্যক্তিকে দেখি এবং তার সম্পর্কে জানতে পারি। ইনি আর কেউ নন, স্বয়ং পুরো গ্রামের বিধায়ক। এবং এখানে আমরা কিছু লোককে বিধায়কের সঙ্গে দেখা করতে যেতে দেখছি। তারা এসে এমএলএর সাথে কথা বলেন এবং এই লোকেরা বলেন যে, আমরা আপনার গ্রামের জমিতে আমাদের শিল্প স্থাপন করব এবং আপনি যত টাকা চাইবেন আমরা আপনাকে ততটাই দেব। এই কথা শুনে বিধায়ক রাজি হতে প্রলুব্ধ হন। মূলত বিধায়ক এবং এই সমস্ত লোক এখন গ্রামের জমিতেই বাস করছেন। তারা দখল করতে চেয়েছিল। এখন এই সমস্ত লোক এবং এমএলএ একসাথে গ্রামে গিয়ে তাদের প্রতিশ্রুতি দেয় যে তারা তোমাদের সমস্ত জমি দখল করে নেবে। আমরা গ্রামের উন্নয়ন করব এবং সকল নিরক্ষর বা শ্রমিককে ভালো কাজ ও শিক্ষার ব্যবস্থা করে দেব। এই সমস্ত প্রতিশ্রুতি দেওয়ার পর এমএলএ সেই গরিব মানুষদের জমি কেড়ে নেন এবং বলেন যে, আমি আপনাদের কাছ থেকে যে জমি নিয়েছি, আমি আপনাকে এই সব কিছুর জন্য টাকা দেব। এটা কয়েকদিন ধরে চলে এবং এমএলএ ও ওই সমস্ত লোক মিলে প্রচুর টাকা কামায়। তারা গ্রামের জমি দখল করে নেয় এবং কাউকে এক পয়সাও দেয় না। এই সব দেখে পুরো গ্রাম এবং সবাই, আমি বুঝলাম এই লোকগুলোকে আমাদের পাগল করে দিচ্ছে এবং আমাদের পুরো গ্রামটা দখল করে নিতে চায়। এখন যেহেতু লেনিন এসব কথা বলছেন, এর ব্যাপারে জানতে পেরে তিনি এর প্রতিবাদ করতে সেখানে পৌঁছান, যেখানে এই সমস্ত লোকেরা গ্রামটি দখল করে রেখেছিল। লেনিন সেখানে গিয়ে তাদের থামিয়ে দেন এবং বলেন যে কোনো জমি নেওয়া হবে না। কিন্তু এমএলএর লোকেরা তাকে বাধা দেওয়ার চেষ্টা করে। কে শুনবে? সে সোজা তার কাছে গিয়ে তাকে মারতে ও লাথি মারতে শুরু করে। কিন্তু এই যে আমাদের নায়ক, লেনিনের ঘাটতি কোথায় ছিল? তিনি তাদের সবাইকে পিটিয়ে তাড়িয়ে দিয়েছিলেন এবং গ্রামটি পুনরুদ্ধার করার চেষ্টা করতে বলেছিলেন। এটা নিয়ে ভেবো না, নইলে আমি তোমাদের সবাইকে মেরে ফেলব। এখন গ্রামবাসীরা এই সবকিছু দেখছে এবং তাদের কাছে আরো অনেক কিছু আছে। লেনিনের আত্মবিশ্বাস বাড়তে থাকে। অপর পাশে আমরা লেনিনের ভাই বসন্তকে দেখতে পাই। সে ডাক্তার হওয়ার জন্য পড়াশোনা করছে। লেনিন গ্রাম ছেড়ে শহরে যান। লেনিন এখানেই থিতু হয়েছিলেন কারণ তার শৈশব এখানেই কেটেছিল। মিনিট সে তার ভাইয়ের সাথে কাটিয়েছিল। কিন্তু এখানকার কারোরই কোনো ধারণা ছিল না যে তাদের জীবন পুরোপুরি বদলে যেতে চলেছে। আমরা জয়ন্তীকে দেখতে পাই, অর্থাৎ লেনিনের মা গোপনে ফোনে কারোর সঙ্গে কথা বলছেন এবং জয়ন্তীর হাতে অনেক জিনিসপত্র রয়েছে।
এগুলো পুরনো নথি ছিল, কিন্তু তারপর লেনিন আসেন এবং তাকে দেখে তার মা সব নথি লুকাতে শুরু করেন। লেনিন প্রথমবারের মতো বুঝতে পারেন যে তার মা তার কাছ থেকে একটি বড় রহস্য লুকাচ্ছেন। আচ্ছা, এদিকে অপর পাশে আমরা বসন্তকে দেখতে পাচ্ছি। বসন্ত পড়াশোনা করতে শহরে গিয়েছিল, কিন্তু একদিন বসন্ত ঘটনাক্রমে একটি ফাইল খুঁজে পায় যাতে এমএলএর তথ্য রয়েছে। কালে এবং তার পুরো নেটওয়ার্ক সম্পর্কে সবকিছু বিস্তারিতভাবে লেখা ছিল। আর যদি এই ফাইলটি জনসমক্ষে এবং পুরো গ্রামের কাছে চলে আসে, তাহলে এমএলএর সম্মানহানি সবার সামনে প্রকাশ হয়ে যাবে, সত্য প্রকাশিত হবে। এখন যখন এমএলএ জানতে পারবেন, তখন গল্পের সবচেয়ে বড় মোড় আসবে। এবং এখানেই আমরা বুঝতে পারি যে আসল লড়াইটা গ্রামেই। এখানে এটা স্পষ্ট হয়ে যায় যে আসল লড়াইটা গ্রামের জমি নিয়ে নয়, বরং এমএলএ যা করেছে তার নোংরা প্রমাণ নিয়ে। এবং সাধুটির কাছে এই সমস্ত জিনিসপত্র ছিল। এই পর্যায়ে এমএলএ সমস্ত প্রমাণ নষ্ট করার সিদ্ধান্ত নিলেন। যে এই পথে বাধা হয়ে দাঁড়াবে, তাকেই আমি মেরে ফেলব। এই পর্যায়ে গ্রামে উত্তেজনা চরমে ওঠে এবং আমরা দেখতে পাই যিনি তার কিছু গুন্ডাকে নিয়ে গ্রাম প্রধানকে হত্যা করার চেষ্টা করছেন। তিনি তাদের ভেতরে পাঠান এবং গিয়ে খুঁজে বের করতে বলেন যে আমার প্রমাণ সম্বলিত ফাইলটি কার কাছে আছে। এ কারণেই এমএলএ গুন্ডারা গ্রামে পৌঁছে সবখানে তল্লাশি শুরু করে এবং এখানেই এমএলএ গুন্ডারা গ্রামের নিয়মকানুন ভঙ্গ করে। তদন্ত করার সময় তারা একজন বৃদ্ধকে হত্যা করে এবং পবিত্র ভূমিতে রক্ত ঝরে পড়ে। এইসব দেখে মনে হচ্ছে যেন গোটা গ্রাম শোক করছে। ল্যানন যখন এই সব জানতে পারে, সে গভীরভাবে মর্মাহত হয়। তিনি রেগে গিয়ে সোজা এমএলএ গুন্ডাদের কাছে যান এবং তাদের সবাইকে খুব খারাপভাবে মারধর করেন, তাকে হত্যা করেন। এবং এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে লেনিনের মা অর্থাৎ জান্তিও এখানে আসেন এবং গ্রামের সবাই ও সমস্ত মানুষ। লেনিন সম্পর্কে সম্পূর্ণ সত্য উন্মোচন করা হয় এবং সবাইকে জানানো হয় যে এই লেনিন কোনো সাধারণ ব্যক্তি নন, বরং একটি পিতার সন্তান। সেই ব্যক্তি যিনি ২০ বছর আগে এই পুরো গ্রামকে রক্ষা করতেন। এবং এখানে জয়ন্তী আরও একটি বড় তথ্য প্রকাশ করে এবং পুরো গ্রামবাসীদের এবং অন্য সকলের সামনে সে প্রকাশ করে যে লেনিনের বাবাকে ওই এমএলএ হত্যা করেছিল। এই কথা শুনে লেনিন গভীরভাবে মর্মাহত হন। তিনি আবেগপ্রবণ ও অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ওঠেন এবং লেনিন উপলব্ধি করেন যে এটি তার ব্যক্তিগত লড়াই নয়, বরং তার পিতার উত্তরাধিকার রক্ষার এক ব্যক্তিগত সংগ্রাম। এটি সমগ্র গ্রামের সম্মান রক্ষার এক লড়াই এবং এখানে লেনিন সমগ্র গ্রামের সামনে সবাইকে প্রতিশ্রুতি দেন যে তিনি তার পরিবারকে রক্ষা করবেন। আমি তোমাদের সবার হয়ে এই এমএলএর অপর প্রতিশোধ নেব। আচ্ছা, এই যে আমরা অপর পাশের দেখছি, যিনি মনে হচ্ছে এই সব কিছুই জানেন। এখানকার এমএলএ কোনো সাধারণ মানুষ ছিলেন না। তিনি এত সহজে হাল ছাড়ার পাত্রী ছিলেন না। এখানকার এমএলএ লেনিনকে দুর্বল বলে মনে করতেন। আমরা দেখি যে এমএলএর কিছু গুন্ডা শহরে অধ্যয়নরত তার ভাই বসন্তের কাছে আসে এবং তাকে অপহরণ করে এমএলএর কাছে নিয়ে আসে। আর অন্যদিকে আমরা ভারতীকে দেখতে পাচ্ছি, লেনিনের প্রেমিকা, সেই যাকে লেনিন ভালোবাসতেন। এমএলএর সাথে তার গুন্ডারাও রয়েছে। ফোন পাঠিয়ে তাকেও অপহরণ করে এবং নিজের কাছে ডেকে পাঠায়, আর বসন্ত ও ভারতী দুজনকেও আলাদা আলাদা জায়গা থেকে অপহরণ করে। যখন লেনিন এই সব জানতে পারেন, তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। লেনিন যখন এই সব কিছু জানতে পারেন, তিনি বিধ্বস্ত হয়ে পড়েন। কিন্তু আমাদের নায়ক লেনিন কখনো হাল ছাড়েন না। তাকে মেরে ফেলতে যাচ্ছিল। এখন সে এক বিরাট চ্যালেঞ্জের মুখোমুখি হলো। যদি সে তার ভাইকে বাঁচাতে যায়, তবে অপর পক্ষ বিপদে পড়বে। তারা ভারতীর প্রেমিকাকে মেরে ফেলবে, এবং যদি সে তাকে বাঁচানোর চেষ্টা করে, তাহলে তারা তার ভাই বসন্তকে মেরে ফেলবে। এই দেখে লেনিন একটি সিদ্ধান্ত নেন এবং গ্রামের তার বিশ্বস্ত সকল লোককে ডেকে পাঠান। সবাইকে একটি দলে ভাগ করে দেয় এবং তাদের বলে দেয় যে সামনে এগিয়ে যাওয়ার জন্য তাদের কী ধরনের পরিকল্পনা করতে হবে, এবং তাদের সবাই ভারতীকে বাঁচানোর জন্য লোক পাঠায়। এবং অন্যদিকে সে একাই এমএলএর আস্তানায় গিয়ে তার ওপর হামলা করে। তিনি তার ভাইকে বাঁচাতে এটা করেন। এখন আমরা লেনিনকে দেখছি, যিনি এমএলএদের ঘাঁটির শীর্ষে পৌঁছেছেন যেখানে তার ভাই বসন্তকে অপহরণ করা হয়েছিল। সেখানে পৌঁছে সে চতুরতার সাথে পুরো ঘাঁটির আলো নিভিয়ে দেয় এবং অন্ধকারের সুযোগ নেয়। এখানে সে একে একে সব গুন্ডাকে মেরে তার ভাই অর্থাৎ বসন্তের কাছে পৌঁছায় এবং এখানে বসন্ত সমস্ত প্রমাণ এবং সেই ফাইলটি লেনিনকে দেন, যেটিতে বিধায়কের সমস্ত কুকর্ম ও অপরাধের কথা লেখা ছিল। আমরা উপাসে সেই লোকগুলোকেই দেখতে পাচ্ছি যাদেরকে লেনিন ভারতীকে উদ্ধার করতে পাঠিয়েছেন। এখন ওরা সবাই ওই গুন্ডাগুলোকে সাহায্য করতে রওনা দিল। মারধরের পর ভারতীকে তাদের হাত থেকে উদ্ধার করা হয়, তবে এই প্রক্রিয়ায় কয়েকজন আহত হন। এখন এখানে আমরা দেখতে পাচ্ছি যে পেছনে থেকে লেনিন ও বসন্ত ভারতীর সাথে সবাই নিরাপদে বাড়ি ফিরে এসেছিল। কিন্তু অন্যদিকে যখন এমএলএ এই সমস্ত বিষয় জানতে পারেন, তখন তিনি খুব রেগে যান। সে তার গুন্ডাদের উপর রেগে যায়। এমএলএ এখন তা বুঝতে পারলেন। তার পক্ষে পালানো খুব কঠিন ছিল, কারণ সমস্ত প্রমাণ বসন্ত ও লেনিনের হাতে ছিল, যা ওই ফাইলের ভেতরে ছিল। তাই এখানে
এমএলএ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং লেনিনকে হত্যা করার সংকল্প নিয়ে নিজেই শ্রীর পবিত্র গ্রামে যান গুন্ডাদের সাথে। এখন লেনিন যখন এই কথা জানতে পারেন, তিনিও এমএলএর সাথে লড়াই করতে চান। এই পবিত্র গ্রামের মাঝখানে আমরা এমএলএ এবং লেনিনকে মুখোমুখি দাঁড়াতে দেখি। কিন্তু এবার লেনিন, তিনি একা ছিলেন না, পুরো গ্রাম তাকে সমর্থন করেছিল। এখান থেকে এই সমস্ত লোকের মধ্যে একটি অত্যন্ত বিপজ্জনক লড়াই শুরু হয়, যাতে গ্রামের সকলে জড়িয়ে পড়ে। এমএলএ গুন্ডাদের নির্মমভাবে পেটানো হচ্ছে এবং এখানে লেনিন একাই এমএলএকে সামলাচ্ছেন। কিছুক্ষণ এই পরিস্থিতি চলতে থাকে। সে ব্যাপারটা সামলাচ্ছিল। এখন এখানে এই লড়াইটা কিছুক্ষণ ধরে চলছে। এখানে লেনিন এমএলএর অবস্থা খুব খারাপ করে দেন এবং এরই মধ্যে বসন্ত, অর্থাৎ লেনিনের ভাইও এখানে এসে পৌঁছান। পুরো গ্রামের সামনে সে এমএলএর ফাইল এবং তার পুরনো অপরাধের সমস্ত ঘটনা খুলে বলে। এখন এমএলএর আসল সত্য পুরো গ্রামের সামনে প্রকাশ হয়ে গেছে এবং এর সাথে সাথে এই সমস্ত মানুষজন এই সব কিছু আইনের সামনে তুলে ধরতে চলেছে। আমরা এমএলএর কর্মকাণ্ডের পূর্ণাঙ্গ চিত্রও প্রকাশ করি। এরপর গল্পটি আদালত কক্ষে চলে যায়, যেখানে আমরা ঘটনাটি সম্পর্কে জানতে পারি। তার পদ থেকে অপসারণ করা হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। যাই হোক, গল্পটি সেই দৃশ্যে ফিরে আসে। সেই পবিত্র গ্রামে প্রবেশ করলেন যেখানে আবার সম্পূর্ণ শান্তি ফিরে এসেছিল এবং সবাই আবার সুখে জীবনযাপন করতে শুরু করেছিল। সেই পবিত্র গ্রামে প্রবেশ করলেন যেখানে আবার সম্পূর্ণ শান্তি ফিরে এসেছিল এবং সবাই আবার সুখে জীবনযাপন করতে শুরু করেছিল। কিন্তু এই গ্রামে আরেকটি বড় প্রশ্ন উঠেছে যে বিধায়ক আর নেই। তাহলে গ্রামের এমএলএ কে হবেন? গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় যে লেনিনই এমএলএ হবেন, অন্য কেউ নয়। একটি নতুন স্টেশন তৈরি করা হবে যা আমাদের পুরো গ্রামের কাজে লাগবে। লেনিন যখন এ কথা জানতে পারেন, তিনি সরাসরি প্রত্যাখ্যান করে বলেন, আমি এই সিংহাসনে বসতে যাচ্ছি না, আমি রাজনীতিতে জড়াতে চাই না। তিনি এমএলএ পদটি পরিষ্কারভাবে প্রত্যাখ্যান করে বলেন এবং আরও বলেন, আমার একমাত্র ধর্ম হলো এই পুরো গ্রামের দেখাশোনা করা এবং এর জন্য আমার কোনো সিংহাসন বা রাজনীতির প্রয়োজন নেই। এই কারণেই আমি আমার ধর্মকে কখনো ভুলতে পারি না। আমি আগে যা যা করতাম, ভবিষ্যতেও তাই করতে থাকব। এখন এই সব জিনিস শুনে পুরো গ্রাম আরও বেশি খুশি হয়ে ওঠে, আর এখানেই আমাদের সিনেমাটি শেষ হয়।